শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যেখানে আপনি সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী সম্পর্কে শুনবো, তাই অবশ্যই আপনি এই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। আমার বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ আপনার সকল মনের আশা পূরণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের উপর বিশ্বাসের অভাব রয়েছে, সে ব্যক্তি জীবনে সুখ ও সাফল্য কখনো লাভ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফলাফলের চিন্তা করো না। তোমার হাতে আছে শুধু চেষ্টা, ফলাফল কখনই তোমার নিয়ন্ত্রণে নয়। তাই সর্বশক্তি দিয়ে চেষ্টা করো, ফলাফলের ভার আমাকেই দাও। যে নিজের মন জয় করতে পারে সে গোটা বিশ্ব জয় করতে পারে। তুমি যদি নিজের ভয়, রাগ আর লোভকে জয় করো, তাহলে তোমাকে আর কেউই হারাতে পারবে না। অতীতের শোক করো না আর ভবিষ্যতের ভয় করো না। অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসেনি, বর্তমানেই বাঁচো, কারণ এটাই সত্য। দুঃখ ও সুখ দুটোই সাময়িক। যেমন দিনের পর রাত আসে, তেমনি দুঃখের পরও সুখ আসবেই। স্থির থাকো। মনের উপর নিয়ন্ত্রণই হলো প্রকৃত শক্তি। যে রাগের মুহূর্তে নিজেকে শান্ত রাখতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। তুমি তখনই হেরে যাবে যখন তুমি চেষ্টা করা ছেড়ে দেবে। প্রতিটি পদক্ষেপ তোমাকে গন্তব্যের দিকেই নিচ্ছে, তাই কখনো থেমো না। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি। তোমার মধ্যেই এক অজানা শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিকে জাগ্রত করো। যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, আর যেটা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। প্রতিটি ঘটনা তোমাকে শিখাতে আসে। বিশ্বাস রাখো, সবকিছুর মধ্যেই কল্যাণ আছে। আসক্তি হলো শেকল আর ত্যাগ হলো মুক্তি। যা ধরে রাখলে কষ্ট দেয় তা ছেড়ে দাও, মুক্তি পাবে। ভয় হলো সবচেয়ে বড় শত্রু। ভয়কে জয় করলেই তুমি নিজের সীমা ভেঙে ফেলতে পারবে। অন্যকে জিততে দাও, কিন্তু নিজের নীতি কখনো হারিও না। সত্যের সঙ্গে আপোষ নয়, কারণ নীতিই মানুষের পরিচয়। কোনো কাজই ছোট নয় যদি তা সততার সঙ্গে করা হয়। তোমার প্রতিটি সৎ চেষ্টা মহত্ব। ছোট কাজই বড় ফল দেয়। অহংকার যত বেশি, পতন তত দ্রুত। নির্ময় হও, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। প্রকৃত জ্ঞানী সুখে ও দুঃখে সমান থাকে। জীবনের উত্থান পতনকে সমানভাবে গ্রহণ করাই শক্তির পথ। নিজের অন্তরকে প্রশ্ন করো, সঠিক উত্তর সেখানেই লুকিয়ে। তোমার সত্যিকারের গুরুর আসন তোমার হৃদয়ে। ন্যায়ের পক্ষে দাঁড়াও, সৃষ্টির শক্তি তোমার পক্ষে থাকবে। সত্যের শক্তি আদর্শ হলেও সবচেয়ে শক্তিশালী। তুমি যা দেবে সেটাই ফিরে পাবে। জীবনে আয়না, ভালো দাও, ভালোই ফিরবে। ভয় করো না, ভয়ও তোমাকে আটকে রাখে। ভয়কে অতিক্রম করো, পথ আপনা আপনিই খুলে যাবে। মৃত্যুর ভয় নয়, অন্যায় করে বাঁচার ভয় করো। ন্যায়ভ্রষ্ট জীবন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। শান্ত মনই হলো সুখের মূল চাবিকাঠি। চাওয়া কমালেই শান্তি পাবে, আর শান্তিতেই সুখ। পরিবর্তনই জীবন, বদল মানেই অগ্রগতি। যেটি বদলাতে ভয় পাও সেটিই থেমে যায়। সত্যের পথে হাঁটতে কষ্ট হবে, কিন্তু শান্তি সেখানেই। মিথ্যা স্বস্তি আনে সাময়িক, সত্য দেয় চিরন্তর শান্তি। অন্যের কল্যাণে নিজের কল্যাণ। যে ভালো চায় তার ভালোই হবে। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আজ একটুও ভালো হলাম? ছোট ছোট উন্নতি শেষমেশ বড় সাফল্য পৌঁছায়। কঠিন সময় আসে তোমাকে ভাঙতে নয়, গড়তে। সংগ্রাম তোমাকে শক্তিশালী মানুষ বানায়। যা হারিয়েছে তা নিয়ে শোক করো না। যা আছে তা নিয়ে বাঁচো। যা গেছে তা অতীত, আর যা আছে তাই ভবিষ্যতের বীজ। জীবন মানেই সংগ্রাম, আর সংগ্রাম মানেই শক্তি। সংগ্রাম ছাড়া কোনো মহান মানুষ সৃষ্টি হয়নি। সফলতা নয়, ন্যায়ের পথে থাকাই প্রকৃত জয়। সাফল্য ক্ষণিকের, আর ন্যায় চিরন্তর। চেষ্টা চালিয়ে যাও, পথ নিজেই খুলবে। যারা থামে না তাদের পথ থামে না। ভয় পেও না, মনে রেখো আমি তোমার সঙ্গে আছি। আমি আছি তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে। সাহস করো। বন্ধুরা, এই শ্রীকৃষ্ণর বাণীগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আশা করছি ভগবান সবসময় তোমার পাশে থাকবে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা প্রশ্ন করি, কেন কষ্ট আসে, কেন ব্যর্থতা আসে, কেন আমরা বারবার ভেঙে পড়ি। কিন্তু জানো কি, 1000 বছর আগে শ্রীকৃষ্ণ সে প্রশ্নগুলোর উত্তর দিয়ে গিয়েছিলেন ভগবদ্গীতায়। আজ আমরা সেই গীতার 40টি অমূল্য বাণী শুনব, যা তোমার মনকে জাগিয়ে তুলবে, তোমার জীবনকে নতুন পথ দেখাবে। চলো আজকের যাত্রা শুরু করি। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল নিয়ে ভেবো না। আমরা প্রায় ফলের চিন্তায় কাজ শুরু করি না, কিন্তু কাজ করলেই সাফল্য বা শিক্ষা কিছু না কিছু নিশ্চয়ই আসে। ভয় মানুষকে দুর্বল করে, বিশ্বাস তাকে শক্তিশালী করে। ভয়ের কাছে হারলে জীবন থেমে যায়, বিশ্বাস ধরে রাখলে পাহাড়ও সরানো যায়। যা তোমার হাতে নেই সেটার জন্য দুশ্চিন্তা করো না। ভবিষ্যৎ বা অতীত তোমার হাতে নেই, কিন্তু বর্তমানটা আছে।
সেটাকেই সঠিকভাবে ব্যবহার করো। নিজের মনকে জয় করো, তাহলেই বিশ্ব জয় হবে। নিজের রাগ, ভয়, লোভকে জয় করতে পারলে তোমাকে কেউ হারাতে পারবে না। পরিবর্তনই জীবনের মূল সত্য। আজকের কষ্ট আগামী দিনের শক্তি। তাই পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করো। অহংকার মানুষকে পতনের পথে নিয়ে যায়। যত বড়ই হও না কেন, বিনয় থাকলে মানুষ মনে রাখবে, অহংকার থাকলে ভুলে যাবে। জ্ঞানী মানুষের আসল শক্তি। টাকা হারালে আবার আসবে, কিন্তু জ্ঞান হারালে সব হারাবে। তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। যদি নিজের সম্পর্কে নেতিবাচক ভাবো তুমি দুর্বল হবে, ঐতিবাচক ভাবলে তুমি অজেয় হবে। অন্যকে জয় করার আগে নিজেকে জয় করা শেখো। বাইরের যুদ্ধের চেয়ে ভিতরের যুদ্ধ অনেক কঠিন, সেই জয়ই আসল বিজয়। কষ্টই জীবনের শিক্ষক। কষ্ট না পেলে জীবনে আসল শিক্ষা পাওয়া যায় না। তাই কষ্টকে শত্রু নয়, বন্ধু মনে করো। তুমি তোমার কর্ম দিয়ে ভবিষ্যৎ তৈরি করো। আজকের কাজই আগামীকালের ভাগ্য করে দেয়। ধৈর্যই মানুষের আসল পরীক্ষা। সঠিক সময়ে ধৈর্য না ধরতে পারলে মানুষ বড় কিছু করতে পারে না। তুমি যেমন চিন্তা করবে জীবন তেমনই হবে। নেতিবাচক চিন্তা করলে অন্ধকার আসবে, ঐতিবাচক চিন্তা করলে আলো আসবে। অসৎ পথ কখনো শান্তি দেয় না। অন্যায়ের মাধ্যমে অর্জন করলে মনে শান্তি থাকবে না, যত বড় অর্জনই হোক। প্রত্যাশা মানুষকে কষ্ট দেয়। প্রত্যাশা কম রাখলে জীবনে দুঃখ কমে যায়। সত্য কখনো পরাজিত হয় না। মিথ্যা হয়তো কিছুদিন টিকে, কিন্তু সত্য চিরকাল জেতে। তুমি যা করো ভালোবাসা দিয়ে করো। ভালোবাসা দিয়ে করলে ছোট কাজও বড় হয়ে যায়। লোভ মানুষের পতনের মূল। যতই পেতে চাইবে ততই হারাবে। সন্তুষ্টি না থাকলে সুখ আসবে না। কঠিন সময়ে আসল চরিত্র প্রকাশ পায়। যখন সবকিছু ঠিক থাকে তখনই সবাই ভালো। কঠিন সময়ে বোঝা যায় কে সত্যিকারের শক্তিশালী। নিজের প্রতি বিশ্বাস সবচেয়ে বড় ভরসা। পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও তুমি যদি নিজেকে বিশ্বাস করো তুমিই জিতবে। আসক্তি মানুষকে বেঁধে রাখে। কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি তোমার জীবনের স্বাধীনতা কেড়ে নেয়। কাজের মধ্যেই পূজা। সৎভাবে কাজ করলেই আসল পূজা, শুধু প্রার্থনা নয়। ক্ষমাই মানুষের সবথেকে বড় শক্তি। প্রতিশোধ নিয়ে নয়, ক্ষমা করেই মানুষ মুহূর্ত হয়। আত্মা কখনো নষ্ট হয় না। শরীর মরে যায় কিন্তু আত্মা অমর। তাই মৃত্যুকে ভয় নয়, শিক্ষা হিসেবে নাও। দায়িত্ব এড়িয়ে চলা পাপ। যে নিজের দায়িত্ব পালন করে না সে কখনো শান্তি পায় না। সত্যিকারের জ্ঞান বিনয়ের সঙ্গে আসে। যত বেশি শিখবে ততই বুঝবে যে তুমি আসলে কত কম জানো। কর্মই তোমার পরিচয়। মানুষ কথায় নয় কাজেই চেনে। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করো না। অতীত তোমার হাতে নেই, বর্তমানই তোমার আসল অস্ত্র। লোভী কখনো শান্ত হয় না। লোভ যত বাড়বে তত শান্তি কমবে। অহংকার ভেঙে যায়, বিনয় টিকে থাকে। শক্তি থাকলেও বিনয়ী মানুষ শতাব্দীর পর শতাব্দী মনে থাকে। যে নিজেকে হারায় সেই সব হারায়। আত্মসম্মান হারালে জীবনের কিছুই অবশিষ্ট থাকে না। সংযমই মানুষের আসল অলংকার। বেশি কথা নয়, বেশি কাজ নয়, সঠিক সময়ে সঠিক কাজই মহত্ব। অন্যের দোষ নয়, নিজের ভুল খোঁজো। দোষারোপ করলে জীবন এগোয় না। নিজের ভুল বুঝতে পারলেই উন্নতি হয়। শান্ত মনেই সুখ আছে, বাইরের কিছুই নয়। ভিতরের শক্তি আসল আনন্দ দেয়। অতীতের বোঝা ছেড়ে দাও। পুরনো দুঃখ আঁকড়ে ধরে রাখলে নতুন সুখ আসবে না। নিজেকে পরিবর্তন করো, পৃথিবী আপনিই বদলাবে। তুমি যদি ভালো হও তোমার চারপাশও ধীরে ধীরে ভালো হবে। অলসতা মানুষকে ধ্বংস করে। অলস হলে প্রতিভা নষ্ট হবে, পরিশ্রম করলে সাফল্য আসবে। কাজের আনন্দই জীবনের আনন্দ। যে কাজ তুমি ভালোবাসো সেটাই তোমাকে সুখী করবে। ত্যাগ ছাড়া মহত্ব নেই। বড় হতে হলে কিছু না কিছু ত্যাগ করতেই হয়। বিশ্বাস কখনো ছেড়ো না। অন্ধকার যতই গভীর হোক, বিশ্বাস থাকলে আলো আসবেই। বন্ধুরা, এই 40টি বাণী শুধু শোনার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। মনে রেখো, সাফল্য টাকা দিয়ে নয়, জ্ঞান ও আত্মবিশ্বাস দিয়ে মাপা হয়। তুমি যদি আজ থেকেই নিজের জীবনে ভগবদ্গীতার এই উপদেশগুলো কাজে লাগাও, তবে তোমার জীবন বদলাতে বাধ্য। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, কাজ করো, নির্ভয় থাকো, আর বিশ্বাস রেখো, আলো একদিন আসবেই। যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে, তবে শেয়ার করো, যাতে অন্যের জীবনেও আলো পৌঁছায়। আমরা আবার মিলব নতুন আলো নিয়ে, নতুন অনুপ্রেরণা নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমাকে কেউ দুঃখ দেয় তুমি খারাপ ভেবো না, কারণ মানুষ সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যে গাছে মিষ্টি ফল থাকে। যখন মানুষ কোনো চাবি ছাড়া তালা তৈরি করে না, তাহলে স্বয়ং ভগবান কেন এরকম সমস্যা তৈরি করবে যে সমস্যার কোনো সমাধানই নেই? নীরব থাকা হলো একটি সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা হলো একটি প্রতিভা।
কারো কোনো কিছু যায় আসে না যে তুমি কোন পরিস্থিতিতে বেঁচে আছো। তোমাকে নিজেই তোমার জীবনযাপন পরিবর্তন করতে হবে। তুমি নিজেই নিজেকে শক্তিশালী হওয়ার প্রতিজ্ঞা করো, যাতে এই পৃথিবীর যে কোনো শক্তি তোমার মনের শান্তিকে নষ্ট করতে না পারে। যখন কারো জীবনে তোমার জায়গায় অন্য কেউ চলে আসবে, তখন তুমি সেখান থেকে সরে আসাটাই সব থেকে ভালো সিদ্ধান্ত। সবসময় মানুষকে সেই সম্পর্কটাই ক্লান্ত করে যে সম্পর্কটা তার একমাত্র শান্তির জায়গা হয়। যদি তুমি দুঃখের দিকে সবসময় মনোযোগ দাও, তাহলে তুমি সবসময় দুঃখেই কাটাবে। আর যদি তুমি তোমার সুখের দিকে মনোযোগ দাও, তাহলে তুমি সবসময় সুখীই থাকবে। তুমি যে জিনিসের উপর মনোযোগ দেবে, সেই জিনিসই তোমার উপর প্রভাব ফেলবে, আর সেই চিন্তা ভাবনাই অবিলম্বে তোমার জীবনে প্রবেশ করবে। আর এটাই হলো প্রকৃতির নিয়ম। হৃদয় থেকে যেটা দেওয়া যায় সেটা হাত দিয়ে দেওয়া যায় না, এবং মন থেকে যেটা বলা যায় সেটা মুখে বলা যায় না। তুমি চিন্তা করো না, কারণ যে স্বয়ং তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেই তোমায় নিয়ে বেশি চিন্তা করে। কিছু কিছু সম্পর্কে সময়ের থেকে বেশি বোঝাপড়ার প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ বলেন যে তুমি এই পৃথিবীতে কি হারানোর ভয় পাচ্ছ, কারণ এই সংসারে তোমার নিজের বলতে তো কিছুই নেই। তাই চিন্তামুক্ত হও আর ঘুমিয়ে পড়ো। ঈশ্বর তোমার সমস্ত চিন্তা, তোমার সকল সমস্যার থেকে অনেক বড়। জীবনযাপন করতে গেলে সমস্যা তো হবেই, কারণ মৃত্যুর পরে তো জ্বলে যাওয়ার অনুভবটা হয় না। আপন সে হয় না যে ছবিতে একসাথে দাঁড়িয়ে থাকে, আপন তো সেই হয় যে তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়াবে। এই পৃথিবীর ভিড়ে জীবন কি করে শান্তিতে কাটাবে? বর্ষ কখনো একবার নির্জনে নিজের সাথে নিজের পরিচয় হয়ে যাবে। মানুষ তার খারাপ সময় ঠিকই ভুলে যায়, কিন্তু তার খারাপ সময়ে যে লোকেরা তার সাথে খারাপ ব্যবহার করেছিল তাদেরকে তারা কখনো ভুলে না। ভালো চিন্তা ভাবনায় এতটা ব্যস্ত হয়ে যাও যাতে তোমাকে কোনো খারাপ চিন্তা ভাবনা স্পর্শ না করতে পারে। মানুষের দরকারে সাহায্য করো, কারণ প্রকৃতির একটা নীতি আছে, যে কুয়ো থেকে মানুষ জল পান করে সে কুয়ো কখনোই শুকিয়ে যায় না। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করেছে তার আগামীকালও বদলে যাবে, এবং যে বদলাতে পারবে না তার সাথে আগামীকালও সেটাই ঘটবে যেটা আজ অব্দি হতে চলে এসেছে। সময় কখনো থেমে থাকে না। যদি আজকে তোমার খারাপ সময় চলছে, তো আগামীকাল তোমার ভালো সময় অবশ্যই আসবে। তুমি শুধু নিঃস্বার্থভাবে তোমার কর্ম করে যাও, এবং সেটাই তোমার হাতে আছে। জীবনে যতই তোমার কষ্ট চলে আসুক, কখনো তার থেকে পালিয়ে যাবে না, কারণ তুমি যতই চেষ্টা করে যাবে, কষ্ট তোমার পিছু কখনোই ছাড়বে না। এর জন্য সমস্যার মুখোমুখি হয়ে লড়াই করো। কিছু ব্যক্তিরা বলে না যে তাদের কাছে সময় নেই, তাদের কাছে তো সময় প্রচুর আছে, শুধু তারা সেই সময়টা তোমাকে দিতে চায় না। এই কথাই বুঝে নেবে যে তোমার থেকে তাদের হৃদয় ভরে গেছে। এই কথা যত তাড়াতাড়ি বুঝে নেবে, তত তাড়াতাড়ি তুমি খাদে পড়া থেকে বেঁচে যাবে। তো পরের বার কখনো তাদের সামনে সময়ের ভিক্ষা চাইবে না। ঈশ্বর শুধু তোমাকে পথ দেখাতে পারবে, আর সেই পথে চলা হলো তোমার কর্তব্য। আর বাস্তবে যদি তুমি সেই পথে হাঁটতেই না চাও, তাহলে তোমার ঈশ্বরের উপরে দোষ দেওয়া একদমই ভুল। কিছু মানুষ তাদের অহংকারের কারণে তাদের সম্পর্কগুলো হারিয়ে ফেলে। যে কোনো সময়ে যে কোনো বিষয়ে কখনো রেগে যেও না। জোরে কথা বলা বন্ধ করো, তোমার মনকে শান্ত করো এবং সেটা ভাবো, আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। কথায় কথা থামে না, বরং তুমি নীরব হলে কথা থামালে সে ঝামেলা থেমে যাবে। সমস্যা তোমারই হবে, দুঃখ তুমিই পাবে। এত সুন্দর একটা জীবন পেয়েছো, কিছু তো একটা করে দেখাতেই হবে, না হলে ইতিহাসের পাতা তো আজকাল ঘুষ দিয়েও ছাপানো যায়। এই পৃথিবী বড়ই স্বার্থের, এখানে সম্পর্ক করে স্বার্থের জন্য। বিশ্বাস খুবই দামি, আর ঘৃণা একেবারেই অমূল্য। যদি কেউ তোমার সাথে থাকতে না চায়, তাহলে তাকে মুক্তি করে দাও। জোর করে ধরে রাখার সম্পর্কে কখনো শান্তি পাওয়া যায় না। প্রয়োজন নেই মিষ্টি খেয়েই মিষ্টি মুখ করতে হবে। মিষ্টি কথা বলেও মানুষের জীবনে মধুরতা আনা যায়। জীবনে এগিয়ে যাওয়ার জন্য মাঝে মধ্যে পিছনেও যেতে হয়। ঝাড়ু যতক্ষণ বাঁধায় অবস্থা থাকে, তখন সে সমস্ত নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে, আর বাঁধন খুলে যাওয়ার পর সে নিজেই নোংরা আবর্জনায় পরিণত হয়। এর জন্য সবসময় আপন লোকেদের সাথে বেঁধে থাকো, কারণ একতাই হলো সবার বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, সেই স্বপ্ন সত্যি হয় না যেটা ঘুমিয়ে দেখা যায়। স্বপ্ন সেটাই সত্যি হয় যার জন্য আপনি ঘুমোনোই ছেড়ে দেবেন। ঘুম তো শুধু ছোটবেলায় আসতো, আর এখন তো ক্লান্ত হয়ে শুয়ে পড়তে হয়। যেটা কাল ছিল সেটা ভুলে তো দেখো, যেটা আজকে আছে সেটা নিয়েই বেঁচে থাকো। যেটা সময়ের সাথে হতে চলেছে সেটা নিজে থেকেই আসবে। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না, এবং চিন্তা ভবিষ্যৎ সামলাতে পারবে না। এর জন্য আপনার বর্তমানকে উপভোগ করাটাই জীবনের সব থেকে বড় সুখ। স্বাদ ত্যাগ করলে শরীরের উপকার, আর বিবাদ ত্যাগ করলে সম্পর্কের উপকার। ঠিক একইভাবে অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ করলে জীবনের উপকার। আমাদের প্রতিটি সম্পর্কের জন্য সময় দেওয়া উচিত। আগামীকাল হতে পারে আমাদের কাছে সময় আছে, কিন্তু সম্পর্ক নেই। চেষ্টা করে যাচ্ছি যাতে কেউ আমার উপর বিরক্ত না হয়। জীবনে আপন লোকেদের সাথে সম্পর্কগুলোও যেন বিচ্ছেদ না হয়।
যদি কেউ প্রশংসা করে সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাবেন না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচ দিয়ে স্বার্থের এক নদী বয়ে যায়। সমস্যা আমাদের জীবনে কোনো কারণ ছাড়া আসে না, তার আগমন হলো একটি ইশারা যে আমাকে আমার জীবনে কিছু পরিবর্তন করতে হবে। জীবনের সব থেকে ভালো কথা হলো যে এটা সবসময় থাকবে না। এটা একটি নির্দিষ্ট বয়সের পর সবাই বুঝতে পারে। যেদিন ভালো হোক বা খারাপ সেটা কেটেই যায়। জীবনের কিছু অধ্যায় এমন হয় যেটা আজ নয়তো কাল বন্ধ হবেই। তাই আজকে যেটা তোমার হবে না সেটাকে তুমি জোর করে ধরে রেখে কি লাভ? যদিও সারা জীবন একাই থাকতে হয়, কিন্তু কখনো জোর করে কারোর সাথে সম্পর্ক রাখার জেদ করবেন না। হিসাব রাখবেন, কারণ আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করবে যে তুমি আমাদের জন্য কি করেছো। একজন মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই থাকে। ভালো আছেন নাকি জিজ্ঞেস করলে সবকিছু কি আর ভালো হয়ে যাবে? শুধুমাত্র একটু সন্তুষ্টিই পাওয়া যায় যে এই পৃথিবীর ভিড়ের মধ্যে কেউ না কেউ আপনারও আছে। যদি খারাপ মানসিকতা লোকেদের কেবল সবকিছু বুঝিয়ে দিলেই বুঝতে পেরে যেত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না। সম্পর্ক যেমনই হোক না কেন, তাকে এমনভাবে টিকিয়ে রাখো যাতে সে সম্পর্ক সারা জীবনও ভেঙে না যায়। জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তে সম্পর্কের স্মৃতিগুলো পড়ে থাকতে দাও। মুখে সবসময় হাসি থাকতে দাও। না তো তুমি নিজে দুঃখে থাকবে, আর না তো অন্য কাউকে দুঃখ পেতে দেবে। পৃথিবীর এই 4টি জায়গা কখনো ভরে না: সমুদ্র, শ্মশান, আকাঙ্ক্ষার পাত্র এবং মানুষের মন। গরিব ব্যক্তিদের আর্তনাদ আর দুমুখ লোকেদের উপদেশ কখনো নেওয়া উচিত নয়। টাকা থাকলে তোমার অযোগ্যতাও কেউ লক্ষ্য করবে না, আর তুমি দরিদ্র হলে তোমার যোগ্যতাও কেউ পাত্তা দেবে না। আপন হলো সে যে অন্য কারোর জন্য তোমাকে অবহেলা করবে না। যেভাবে সামান্য ওষুধ খেলে তোমার শরীরের রোগ ঠিক হয়ে যায়, ঠিক সেভাবেই ভগবানের সামান্য আশীর্বাদে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সময় তোমার যেমনই কাটুক, ভালো অথবা খারাপ, সেটা পরিবর্তন হবেই। তোমার ভালো সময়ে ভুল করেও এমন কিছু করবে না যেটাতে মানুষ তোমার খারাপ সময়ই তোমার পাশে থাকলো না। কিছু কিছু কম থাকাও ভালো। তুমি যে একজন মানুষ সেটা তো বুঝতে হবে। তুমি খুব হাসি খুশি আছো, সেটা অনেক ভালো ব্যাপার। আর যদি তোমার কারণে কেউ খুশি থাকে, সেটা আরো ভালো ব্যাপার। সময় এবং সম্মান দুটোই অদ্ভুত। যার সম্মান করবে সে সময় দেয় না, আর যাকে তুমি সময় দেবে সে তোমাকে সম্মান দেয় না। কখনো তাকে অবহেলা করবে না যে তোমার জন্য চিন্তা ভাবনা করে। না হলে একদিন তুমি নিজেই বুঝতে পারবে যে পাথর খুঁজতে খুঁজতে তুমি হিরেটাকেই হারিয়ে ফেলেছো। সম্ভব না হলে তাকে বারণ করে দাও, কিন্তু কখনো তোমার জন্য কাউকে অপেক্ষা করিয়ে রাখবে না। এই পৃথিবীতে কিছু এমনও মানুষ আছে যাদেরকে তুমি যতই ভালোবাসা দাও, যতই সম্মান দাও, তবুও সে তোমার সাথে বিশ্বাসঘাতকতাই করবে। কারণ তুমি সে লোকেদের মানসিকতা কখনো পরিবর্তন করতে পারবে না। কারো বর্তমান পরিস্থিতি দেখে কখনো তাকে নিয়ে মজা করবে না, কারণ সময় বদলাতে থাকে এবং সময়ের সাথে সাথে কর্মও পরিবর্তন হতে থাকে, আর কর্ম থেকে ভাগ্যও পরিবর্তন হয়। সময়ে এতটা ক্ষমতা থাকে যে সে যে কোনো সময় যে কোনো কারো জীবন বদলাতে পারে। তোমার মনে যেটা আছে সেটা স্পষ্টভাবে বলে দেওয়া উচিত, কারণ তুমি সত্যি কথা বললে সে সিদ্ধান্ত নেবে, আর মিথ্যে বললে সেটা পরে ফলাফল বুঝতে পারবে। মানুষকে পরীক্ষা করতে চাইলে এটুকুই বলো যে আমিই হলাম আমি। ঠিক তারপরেই সে মানুষ কতটা মূল্যবান সেটা দেখতেই পাবে। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারো। ভালো হৃদয় এবং অভ্যাস অবশ্যই দরকার। ভালো হৃদয়ের জন্য অনেক সম্পর্ক গড়ে উঠবে এবং তোমার ভালো স্বভাবের জন্য সে সম্পর্ক সারা জীবন টিকে থাকবে। হয়তো তুমি জানো না সে নিজের ঘর নিজেই জ্বালিয়ে ফেলছে, যে নিজের পরিবারের অভিযোগের কথা অন্যের কাছে গিয়ে বলে। ঈশ্বর তখনই খুশি হন যখন তিনি দেখেন দুঃখ কষ্টের পরেও মানুষ তার উপর বিশ্বাস রাখছে। আর আমি সত্যি বলছি, তোমার বিশ্বাসের মূল্য সময় আসলে ভগবান অবশ্যই দেবে। তো আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। জয় শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি জীবন দর্শন, যেখানে প্রতিটি শ্লোক জীবনের কোনো না কোনো গভীর সত্যকে তুলে ধরে। আজ আমরা জানবো এমন 10টি অমূল্য উপদেশ যা মেনে চললে আপনার জীবন বদলে যেতে বাধ্য। তুমি শুধুমাত্র কর্ম করার অধিকারী, কিন্তু তার ফলের অধিকারী নও। যদি আমরা সবসময় ফলের চিন্তায় কাজ করি, তবে কর্মেই মনোযোগ হারিয়ে ফেলি। তাই নিঃস্বার্থভাবে মন দিয়ে কাজ করো, সফলতা আপনিই আসবে। জীবনে ভালো মন্দ আসবেই, কিন্তু যোগী সেই যে সফলতা আর ব্যর্থতা দুটোকেই একইভাবে গ্রহণ করতে পারে। আসল শক্তি তখনই আসে যখন আমাদের মন স্থির থাকে। জ্ঞান হলো আলো, আর অজ্ঞান হলো অন্ধকার। যখন মানুষ প্রকৃত আত্মজ্ঞান লাভ করে, তখন তার সব ভয় ও সন্দেহ মুছে যায়। জ্ঞানই আমাদের মুক্তির পথ দেখায়। অন্যায় বাড়লে ঈশ্বর আসেন,
যখনই পৃথিবীতে অন্যায় ও অশান্তি বাড়ে তখন ভগবান নিজেই অবতীর্ণ হন। তিনি ন্যায়ের পথে যোদ্ধাদের পাশে দাঁড়ান। তুমি শুধু সৎ থেকো, ভগবান তোমার সঙ্গে আছেন। আমরা আত্মা, শরীর নয়। আমরা এই দেহ নয়, আমরা চিরন্তর আত্মা। দেহ মরতে পারে কিন্তু আত্মা অমর। এই সত্য জানলে ভয় দুঃখ সবকিছু মুছে যায়। আত্মাকে নিজেই উদ্ধার করো। নিজের মুক্তি নিজের হাতে। তুমি নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। তাই নিজের উন্নতির জন্য নিজেই চেষ্টা করো। অন্যের উপর ভরসা করে বসে থেকো না। অহংকার থেকে দূরে থাকো। অহংকার সব ধ্বংসের মূল। যখন কেউ ভাবে আমি সব পারি, তখনই পতন শুরু। বিনয়, সহানুভূতি এগুলোই আসল শক্তি। শান্তি আসে আত্মা নিয়ন্ত্রণে। যে নিজের ইচ্ছা, রাগ, লোভ নিয়ন্ত্রণে রাখতে পারে সেই সত্যিকারের শান্ত মানুষ। নিজেকে জয় করাই হলো আসল বিজয়। ভগবানের উপর বিশ্বাস রাখো। সব দুশ্চিন্তা, সব ভয় একমাত্র ঈশ্বরের শরণে গেলেই তা দূর হয়। তার উপর বিশ্বাস রাখো, তিনিই পথ দেখাবেন। আত্মজ্ঞানই প্রকৃত মুক্তি। জীবনের শেষ গন্তব্য হলো মুক্তি। সেই মুক্তি আসে জ্ঞান, কর্ম ও ভক্তির মাধ্যমে। তুমি যদি নিজের আসল সত্তাকে জানতে পারো তবে এই জীবনেই মুখ্য লাভ সম্ভব। ভক্তি দিয়ে সব অর্জন করা সম্ভব। ভগবানকে সত্যিকারভাবে জানতে হলে জ্ঞান নয়, প্রয়োজন গভীর ভক্তি। যার হৃদয়ে ভক্তি আছে তার কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। শ্রদ্ধা ছাড়া জ্ঞান অসম্ভব। শিক্ষা তখনই ফল দেয় যখন তার প্রতি শ্রদ্ধা থাকে। যার মধ্যে বিশ্বাস ও অধ্যবসায় আছে কেবল সেই জ্ঞানী হতে পারে। রাগ ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগ মানুষকে অন্ধ করে তোলে। রাগ থেকে আসে ভ্রান্তি, বিভ্রান্তি থেকে সিদ্ধান্তহীনতা, আর সেখান থেকে শুরু হয় পতন। প্রকৃত কাজ করে তুমি কেবল সাক্ষী। সব কাজ প্রকৃতি করে, আমরা কেবল বাহিক্য মাধ্যম। এই উপলব্ধি আমাদের অহংকার থেকে মুক্ত করে। মৃত্যু নয়, আত্মা চিরঞ্জীবী। এই আত্মা কাটা যায় না, পোড়ানো যায় না, জলে ভেজে না, বাতাসে শোকায় না। আত্মা হলো অমর। দেহ যায় কিন্তু আত্মা থেকে যায়। নিজের কর্তব্য পালন করো। নিজের ধর্ম পালন করা ত্রুটিপূর্ণ হলো শ্রেয়। অন্যের কাজ নিখুঁতভাবে করলেও নয়, নিজস্ব পথেই এগিয়ে যাও। সেটাই প্রকৃত উন্নতির পথ। মনই তোমার বন্ধু, মনই শত্রু। যদি তুমি তোমার মনকে জয় করতে পারো সে তোমার সবচেয়ে বড় বন্ধু, আর যদি তুমি তাকে নিয়ন্ত্রণ না করো সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে উঠবে। আত্মজ্ঞানই প্রকৃত মুক্তি। সত্যিকারের মুক্তি আসে আত্মজ্ঞান থেকে। যে নিজেকে চিনেছে সে আর বাইরের বন্ধনে আবদ্ধ থাকে না। মায়া যা আমাদের বেঁধে রাখে। এই জগতের মোহ, লোভ, অহংকার সব মায়া। এগুলো থেকে মুক্তি হতে হলে চাই ঈশ্বরের কৃপা। তুমি যা ভাবো তাই হও। মৃত্যুর সময় তুমি যেটা মনে করো মৃত্যুর পর তুমি সেটাই হয়ে যাও। তাই সারা জীবন যা ভাবো সেটাই তোমার ভবিষ্যৎ গঠন করে। ভগবদ্গীতার প্রতিটি শ্লোক জীবনের এক একটি দিশা। যদি আমরা এই শিক্ষা মেনে চলি তবে পৃথিবীটা বদলে যেতে বাধ্য। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো যেন অন্যরাও জীবন বদলের অনুপ্রেরণা পায়। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণীগুলো শুনবো। এমন কিছু বাণী যা তোমার জীবনকে আলোকিত করবে। এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তাহলে তোমার জীবন ইতিবাচক পরিবর্তন আসবে। তোমার মন শান্ত হবে, চিন্তা দূর হবে, আর জীবনের প্রতি নতুন আশা ফিরে আসবে। তাই বন্ধুরা, ভগবানের আশীর্বাদ পেতে একবার জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্টে লিখে দাও। চলো শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা শ্রীকৃষ্ণের বাণীতে। যে নিজের কর্মে বিশ্বাস রাখে ভাগ্য তার হাতের রেখাও বদলে দেয়। অর্জুন যুদ্ধের আগে ভয় পেয়েছিল, কিন্তু কৃষ্ণ বললেন, তোমার কর্তব্য তুমি পালন করো, আমি তোমার সঙ্গে আছি। যখন তুমি নিজের কাজের প্রতি আস্থা রাখো তখন ঈশ্বরও তোমার সঙ্গে কাজ করেন। কর্ম করো, ফলের চিন্তা করো না, কারণ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এক ছাত্র পড়াশুনো করত শুধু নম্বরের জন্য। পরে সে বুঝলো যে জ্ঞান অর্জনই হলো আসল পুরস্কার। ফল নিয়ে চিন্তা না করে কাজ করলেই ফল নিজে থেকেই তোমার পায়ের কাছে আসবে। যে নিজের মনকে জয় করতে পারে সেই হলো প্রকৃত রাজা। এক যুবক প্রতিদিন অজুহাত দিত। একদিন সে নিজেকে বলল, আজ মনকে হারতে দেব না। বাইরের জয় একদিন হারিয়ে যায়, কিন্তু নিজের উপর জয় চিরস্থায়ী। রাগ আগুনের মতো, প্রথমে অন্যকে পোড়ায়, পরে নিজেকে। এক ব্যক্তি রাগে বন্ধু হারালো, পরে বুঝলো রাগের আগুনে শান্তি পুড়ে যায়। ধৈর্যই রাগের সর্বোত্তম প্রতিষেধক। যে নিজের মধ্যে ঈশ্বরকে দেখে সে কখনো একা নয়। এক সন্ন্যাসী বনে থেকেও সুখী ছিল, কারণ তার বিশ্বাস ছিল ভগবান সর্বত্রই আছেন। ভক্তি মানে একাকিত্ব, ঈশ্বরকে অনুভব করা।
অহংকার জ্ঞানের শত্রু। এক পণ্ডিত ভাবত যে সে সব জানে। একদিন কৃষ্ণ তাকে বিনয় শেখালেন, যত বড় হও তত বেশি মাথা নিচু করো, গাছও তেমনই করে। যে সত্যকে আঁকড়ে ধরে তাকে কেউ পরাজিত করতে পারে না। ধর্মরাজ যুধিষ্ঠির প্রতিটি পরিস্থিতিতে সত্য বলেছিলেন, তাই তিনি শেষ পর্যন্ত বিজয়ী হন। মিথ্যা সাময়িক সুবিধা দেয়, কিন্তু সত্য চিরস্থায়ী সম্মান আনে। যে ক্ষমা করতে জানে সেই ঈশ্বরের হৃদয়ে জায়গা পায়। এক শত্রু আহত অবস্থায় সাহায্য পেল, যার ক্ষতি সেই করেছিল। ক্ষমার শক্তি তখনই বোঝা যায়। ক্ষমা দুর্বলতা নয়, শক্তির পরিচয়। বিশ্বাস সেই আলো যা অন্ধকারেও পথ দেখায়। এক নাবিক ঝড়ে নৌকো হারিয়ে ঈশ্বরের নাম নিল। সকাল হতেই সে তীরে পৌঁছালো। বিশ্বাস মানেই অনিশ্চয়তার মাঝেও আশা ধরে রাখা। যে দান করে সে নিজেকে সমৃদ্ধ করে। এক দরিদ্র মহিলা শেষ খাবারটুকু ভাগ করে দিল, পরে অলৌকিকভাবে তার ঘরে খাবার ফিরল। দান মানে কমানো নয়, বাড়ানো। হৃদয়ের প্রশান্তি বাড়ে। পরিবর্তন প্রকৃতির নিয়ম, তাই পরিবর্তনকে ভয় পেও না। নদী যখন বাঁক নেয় তখনই সে গন্তব্যে পৌঁছায়। পরিবর্তন মানেই নতুন সুযোগ। অন্যের দোষ নয়, নিজের উন্নতিই আসল লক্ষ্য। এক ছাত্র সবসময় অন্যের ভুল ধরত। গুরু বললেন, নিজের ভুল ঠিক করো, অন্যেরটা নিজেই ঠিক হয়ে যাবে। আত্মসমালোচনাই উন্নতির প্রথম ধাপ। চিন্তা নয়, চেষ্টাই জীবনের গতি। এক গরিব কৃষক ভাবার বদলে কাজ শুরু করেছিল। কয়েক বছরের মধ্যে সে সফল হলো। ভাবনা হলো শুরু, কিন্তু চেষ্টাই হলো পরিবর্তনের চাবিকাঠি। প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। এক সন্ন্যাসী কেবল যা আছে তাতেই সুখী ছিল। তার মুখে সবসময় হাসি। সুখ চাওয়াই নয়, মেনে নিতে শেখায়। যে ন্যায়ের পথে চলে তার রক্ষক স্বয়ং ভগবান। এক সৎ ব্যবসায়ী প্রতারণা না করে ক্ষতি মেনে নিল। পরে ঈশ্বর তার জন্য আরো বড় সুযোগ পাঠালেন। ন্যায়ের পথে দেরি হয়, হার হয় না। অন্ধকার যত গভীরই হোক, প্রভাত আসবেই। ব্যর্থ যুবক ভগবানের নাম নিয়ে ধৈর্য ধরল। কিছুদিন পরেই জীবনের আলো ফিরল। আশা হারিও না, কারণ আলো ঠিক অপেক্ষা করছে। ভালো কাজ কখনো ব্যথা যায় না। এক অচেনা বৃদ্ধাকে সাহায্য করা এক তরুণ পরে জানতে পারে সেই বৃদ্ধাই তার চাকরির ইন্টারভিউ নিলেন। প্রতিটি সৎ কাজ আশীর্বাদ হয়ে ফিরে আসে। যে নিজের ভয়কে মুখোমুখি করে সেই মুক্ত। অর্জুনের মতোই জীবনের যুদ্ধ আমাদেরও ভিতরে। জয় পেতে হলে ভয় পেরোতে হয়। ভয় মানে বাধা নয়, ভিতরের শক্তি খোঁজার সুযোগ। যে অন্যকে সম্মান করে সে নিজেকে মহত্ব করে। শ্রীকৃষ্ণ নিজে পাণ্ডবদের সেবক হয়েছিলেন। সত্যিকারের মহত্ব বিনয়ে থাকে, গর্বে নয়। অসত্যর জয় কখনো স্থায়ী নয়। কৌরবরা যতই শক্তিশালী ছিল, শেষ পর্যন্ত পতন অবধারিত হলো। মিথ্যা দ্রুত দৌড়ায়, কিন্তু সত্য দূর পর্যন্ত টিকে থাকে। যে নিজের সময়কে মূল্য দেয় সেই জীবনের প্রকৃত দান পায়। এক তরুণ প্রতিদিন বলতো, আজ নয় কাল করব। বছর শেষে সে কিছুই অর্জন করতে পারেনি। শ্রীকৃষ্ণ বললেন, বর্তমানই তোমার সবচেয়ে বড় সম্পদ। সময়কে সম্মান করো, সময়ই তোমাকে সম্মান দেবে। যে অন্যের জন্য আলো জ্বালে তার জীবনেও আলো আসে। এক ব্যক্তি প্রতিদিন গ্রামের পথে প্রদীপ জ্বালাতো। একদিন সেই আলোতেই সে নিজের পথ হারানো শিশুকে খুঁজে পেল। অন্যকে সাহায্য করা মানে নিজের জীবনের আলো আনা। অতিরিক্ত আসক্তি মানুষকে দুর্বল করে। এক মা ছেলেকে অতিরিক্ত ভালোবাসতো, তাই তার প্রতিটি ভুল ঢেকে দিত। পরে সেই ছেলে বিপথে গেল। ভালোবাসা মানে বাঁধন নয়, মুক্তি। যে নিজের লক্ষ্যে স্থির থাকে তাকে কোনো বাধাই আটকাতে পারে না। অর্জুন পাখির চোখ ছাড়া আর কিছুই দেখেনি, তাই তার তীর ঠিক লক্ষ্যে গিয়েছিল। মন এক হলে দুনিয়া তোমার পথে নত হয়। যে নিজের ভুল স্বীকার করতে পারে সেই হলো প্রকৃত বুদ্ধিমান। এক রাজা ভুল সিদ্ধান্তে রাজ্য হারালো, কিন্তু নিজের দোষ স্বীকার করে আবার উন্নতি করলো। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, পরিপক্কতার চিহ্ন। লোভ যত বাড়ে শান্তি তত দূরে যায়। এক ধনী ব্যবসায়ী আরো বেশি চাইতে চাইতে নিজের পরিবার হারালো। সম্পদ নয়, সন্তুষ্টিই আসল ধন। যে কথা বলে সেই নয়, যে শোনে সেও মহান। কৃষ্ণ যখন গীতা বলেছিলেন, অর্জুন মন দিয়ে শুনেছিল। সত্য শোনার শক্তিও এক ধরনের সাধনা। যে কঠিন সময়ে হাল ছাড়ে না তার বিজয় নিশ্চিত। পাণ্ডবরাও অসহ্য কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু বিশ্বাস হারায়নি। কষ্ট সাময়িক, কিন্তু ধৈর্য চিরস্থায়ী পুরস্কার আনে। যে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পায় সে বাহিরে আর খোঁজে না। এক সন্ন্যাসী তীর্থে ঈশ্বরের খোঁজে ব্যর্থ হয়েছিলেন। শেষে বুঝল ভগবান তার নিজের হৃদয়ে আছে। ভক্তি মানে বাহিরে নয়, অন্তরে আলো জ্বালানো। যে মানুষ নিজের কথা রাখে ঈশ্বর তার কথা রাখেন। কৃষ্ণ প্রতিশ্রুতি রেখেছিলেন অর্জুনকে রক্ষা করার, এবং তিনি তা করেছিলেন নিজের অস্ত্র ভেঙে। প্রতিশ্রুতি মানেই বিশ্বাসের মূর্ত রূপ।
যে নিজের আনন্দ অন্যের উপরে নির্ভর করে সে কখনো সুখী নয়। এক নারী ভাবতো স্বামী সুখী থাকলেই সে সুখী। পরে সে বুঝতে পারল নিজের ভিতরের শান্তিই আসল আনন্দ। সুখ ভিতর থেকে আসে, বাইরের জিনিসে নয়। যে নিজের কাজকে ভক্তি হিসাবে দেখে সেই ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি। এক মালি ফুল সাজানোর সময় কৃষ্ণের নাম নিত। একদিন কৃষ্ণ স্বপ্নে এসে বললেন, তুমি আমার প্রতিদিন সেবা করছো, প্রতিটি কাজকেই ঈশ্বরের সেবায় পরিণত করো। যে আশাকে বাঁচিয়ে রাখে সে কখনো হারে না। এক রোগী মৃত্যুশয্যায় ঈশ্বরের নাম নিচ্ছিল এবং অলৌকিকভাবে সুস্থ হলো। আশা মানে ঈশ্বরের সঙ্গে কথোপকথন। অভিমান যত কম, শান্তি তত বেশি। কৃষ্ণ ও সুদামার গল্পে দেখা যায় ভালোবাসা কখনো অভিমান চায় না, কেবল গ্রহণ চায়। সম্পর্ক টিকে থাকে বিনয়ে, ভাঙে অহংকারে। যে মানুষ ভয় পায় সে নিজের শক্তি ভুলে যায়। অর্জুন ভয় পেয়েছিল, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, তুমি অমর আত্মা, তোমাকে কেউ হারাতে পারবে না। ভয় কেবল তখনই থাকে যখন বিশ্বাস কমে যায়। যে নিজে কাজ ভালোবাসে সেই ঈশ্বরের পূজা করে। এক কাঠমিস্ত্রি মন্দির বানাতো ভালোবাসা দিয়ে। ঈশ্বর নিজেই এসে বলেছিলেন, তুমি আমার হৃদয় দিয়ে গড়েছ। ভক্তি মানেই নিষ্ঠা। যে রাগের সময় চুপ থাকতে পারে সেই নিজেকে জয় করে। এক ছাত্র গুরুর অপমান শুনেও নীরব ছিল। পরে গুরু তাকে বললেন, আজ তুমি জয়ী। নীরবতা কখনো দুর্বলতা নয়, তার শক্তির আরেক রূপ। যে অন্যের সফলতায় খুশি হয় তার জীবন আনন্দে ভরে যায়। কৃষ্ণ সবসময় অন্যের সুখে হাসতেন, কারণ তিনি জানতেন হিংসা কেবল অন্ধকার। পরের সুখে খুশি হতে শেখো, তাতে ঈশ্বর খুশি হন। যে নিজের চিন্তা পরিষ্কার রাখে তার জীবনেই আলো আসে। এক যুবক প্রতিদিন ভগবানের নাম নিয়ে সকালে ধ্যান করত। তার জীবন ধীরে ধীরে ঐতিবাচক হয়ে উঠল। মন যেমন চিন্তা করে জীবন তেমনই করে। যে অন্যকে সম্মান দেয় সে ঈশ্বরের আশীর্বাদ পায়। কৃষ্ণ এমনকি নিজের শত্রুকেও সম্মান দিয়েছিলেন। সম্মান দান মানে নিজের চরিত্রকে উঁচু করা। কষ্ট মানে ঈশ্বরের পাঠ, যা মানুষকে শক্ত করে। পাণ্ডবরা বনবাসে গিয়ে ঈশ্বরকে আরো গভীরভাবে অনুভব করেছিলেন। কষ্ট আসলে পরীক্ষার রূপে আশীর্বাদ। যে নিজের অন্তরের কষ্ট শুনতে শেখে সে কখনো ভুল পথে যায় না। অর্জুন যখন দ্বিধায় ছিল, কৃষ্ণ বলেছিলেন, তোমার আত্মা যা বলছে সেটাই সত্য। অন্তরাত্মা ঈশ্বরের কণ্ঠ। যে নিজেকে পরিবর্তন করতে পারে সে পুরো বিশ্বকে বদলে দিতে পারে। এক গ্রামবাসী প্রতিদিন অভিযোগ করত, পরে সে নিজেই বদলে গেল। তার জীবনও শান্ত হলো। পরিবর্তন শুরু হয় তোমার ভিতর থেকে। যে জীবনে কৃতজ্ঞ সে সবসময় পরিতৃপ্ত। এক মানুষ প্রতিদিন সকালে বলতো, ধন্যবাদ ঈশ্বর, আমি বেঁচে আছি। তার মুখে সবসময় হাসি ছিল। কৃতজ্ঞতা সুখের চাবিকাঠি। যে নিজের কথা ও কাজের মধ্যে একতা রাখে সেই সত্যবাদী। কৃষ্ণ কখনো এমন কিছু বলেননি যা তিনি পালন করেননি। সততা মানে মুখ আর হৃদয়ের মিলন। অন্যকে নিচু দেখালে তুমি কখনো উঁচু হতে পারবে না। দুর্যোধন নিজেকে শ্রেষ্ঠ ভাবত, কিন্তু সে অহংকারী তার পতন ডেকে আনে। অন্যকে তুলে ধরলেই তুমি উপরে উঠবে। যে নিজের রাগ, লোভ ও হিংসা ত্যাগ করতে পারে সেই হলো মুক্ত আত্মা। কৃষ্ণ বলেছিলেন, এই তিনই হলো মানুষের বন্ধন। মুক্তি মানে বাইরের নয়, ভিতরের শ্রদ্ধতা। যে সবার মঙ্গল কামনা করে তার মঙ্গল স্বয়ং ভগবান করেন। এক বৃদ্ধ প্রতিদিন বলতো, সবার ভালো হোক। তার জীবনও শান্তিতে ভরে গিয়েছিল। পরোপকার মানে আত্মার উন্নতি। যে নিজের ভিতরের আলো জ্বালায় অন্ধকার তার কিছুই করতে পারে না। এক যুবক জীবনের কষ্টে হাল ছাড়েনি। প্রতিদিন গীতা পড়ে মন শক্ত রেখেছিল। অন্তরের আলো কখনো নিভতে দিও না। যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখে তার জীবনে কিছুই অসম্ভব নয়। মীরাবাই বিষ পান করেও বেঁচে গেলেন, কারণ তার বিশ্বাস ছিল কৃষ্ণ আছেন। বিশ্বাস মানেই অলৌকিক শক্তি। জীবনের প্রতিটি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের বাণী মনে রেখো। তোমার মন, কর্ম ও বিশ্বাসই তোমার ভাগ্য গঠন করবে। তুমি কি কখনো অনুভব করেছো তোমার জীবনে যা কিছু হচ্ছে সব যেন আগে থেকে ঠিক করা ছিল? তুমি যতই চেষ্টা করো কিছু জিনিস বদলায় না। তাহলে কি সত্যিই আমাদের জীবনটা আগে থেকেই লেখা? কখনো কি মনে হয় না যেন একটা অদৃশ্য শক্তি আছে যে তোমার জীবনটা আগে থেকেই লিখে রেখেছে? তুমি কি কখনো অনুভব করেছো তুমি অনেক চেষ্টা করেও কিছু পেতে পারছো না, আর অন্য কেউ কোনো চেষ্টা ছাড়াই সবকিছু পেয়ে যাচ্ছে? মানুষ বলে সবকিছু নাকি ভাগ্যে লেখা থাকে, যা হওয়ার তাই হবে। একজন ছাত্র দিনরাত পরিশ্রম করে তবুও পরীক্ষায় ফেল করে, আর অন্য একজন অল্প পড়াশোনা করেও ভালো নম্বর পেয়ে যায়। একজন মানুষ সৎভাবে জীবন কাটায় তবুও সে কষ্ট পায়, আর একজন মানুষ অন্যায় করে তবুও সে সুখে থাকে।
তাহলে কি সত্যি এই পৃথিবীতে সবকিছুই অন্যায়, নাকি আমরা কিছুই বুঝতে পারছি না? মানুষ বলে সবকিছু নাকি ভাগ্যে লেখা থাকে, যা হওয়ার তাই হবে। কিন্তু যদি সব আগে থেকে লেখা থাকে, তাহলে আমরা চেষ্টা করি কেন? কেন আমরা স্বপ্ন দেখি? কেন আমরা লড়াই করি? তুমি কি জানো, এই প্রশ্নটাই একদিন দেবশ্রী নারদের মনে এসেছিল। তিনি দেখেছিলেন এই পৃথিবীতে কত অন্যায়, কেউ না চাইতেও কষ্ট পাচ্ছে, আর কেউ না চাইলেও সুখ পাচ্ছে। তার মনে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, এই পৃথিবীতে কি সত্যিই বিচার আছে? শেষে তিনি ঠিক করলেন, এই প্রশ্নের উত্তর তিনি একমাত্র একজনের কাছ থেকেই জানতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণ। নারদ গেলেন শ্রীকৃষ্ণর কাছে। তার চোখে ছিল প্রশ্ন, তার মনে ছিল অস্থিরতা। তিনি বললেন, প্রভু, আমি কিছুই বুঝতে পারছি না। মানুষ বলে ভাগ্য সবকিছু ঠিক করে, কিন্তু আমি দেখছি অনেক মানুষ চেষ্টা করেও কিছু পায় না, আর অনেক মানুষ কিছু না করেও সব পেয়ে যায়। এটা কেন হয় প্রভু? যদি সবকিছুই ভাগ্যে লেখা থাকে, তাহলে কর্মের কি মূল্য? শ্রীকৃষ্ণ মৃদু হেসে তাকালেন। তার চোখে ছিল শান্তি, তার মুখে ছিল রহস্যময় হাসি। তিনি বললেন, নারদ, তুমি সত্যিটা জানতে চাও? নারদ বললেন, হ্যাঁ প্রভু, আমি সত্য জানতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, তাহলে তোমাকে একটা অভিজ্ঞতা নিতে হবে। কারণ হলো, কিছু সত্য কথা শুনে বোঝা যায় না, কিছু সত্য কথা নিজের চোখে দেখতে হয়। এবং এখান থেকেই শুরু হয় এমন একটা যাত্রা যা বদলে দেবে নারদের চিন্তা ভাবনা। শ্রীকৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন তিনি নারদের মনের সব প্রশ্ন অনুভব করছিলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, নারদ, তুমি যা জানতে চাও সেটা শুধু শব্দে বোঝানো সম্ভব না। নারদ অবাক হয়ে তাকালেন। তিনি বুঝতে পারছিলেন এই প্রশ্নের উত্তর সহজ হবে না। তিনি আবার বললেন, প্রভু, আমি সত্যিই জানতে চাই, মানুষ কেন কষ্ট পায়, কেন কেউ সুখে থাকে, কেন এই বৈষম্য? শ্রীকৃষ্ণ হালকা হাসলেন। তাহলে শোনো নারদ, আমি তোমাকে উত্তর দেব, কিন্তু সরাসরি না। নারদের চোখে কৌতূহল বেড়ে গেল। প্রভু, সরাসরি কেন বলছেন না? শ্রীকৃষ্ণ বললেন, কারণ কিছু সত্য শুধু শুনে বোঝা যায় না, সেগুলো অনুভব করতে হয়। তারপর শ্রীকৃষ্ণ একটু সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর হয়ে উঠল গভীর, নারদ, তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুলটা মানুষ কোথায় করে? নারদ মাথা নেড়ে বললেন, না প্রভু। তখন শ্রীকৃষ্ণ বললেন, মানুষ সবসময় ফল নিয়ে চিন্তা করে, কিন্তু সে ভুলে যায় ফল তৈরি হয় কর্ম থেকে। নারদ একটু চুপ করে রইলেন। তার মনে এখনো সন্দেহ ছিল, কিন্তু প্রভু, আমি তো দেখছি অনেক মানুষ ভালো কাজ করেও কষ্ট পায়, আর অনেক মানুষ খারাপ কাজ করেও সুখে থাকে। শ্রীকৃষ্ণ মৃদু এসে বললেন, নারদ, তুমি শুধু বর্তমান দেখছো, কিন্তু আমি দেখছি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। যা তুমি আজ দেখছো সেটা আজকের ফল নয়, এটা অতীতের কর্মের ফল। নারদ চমকে উঠলেন, মানে মানে একজন মানুষ যা ভোগ করছে তা সে অতীতে যা করেছে তার ফল। নারদ গভীরভাবে চিন্তা করতে লাগলেন, তাহলে কি আমাদের বর্তমান জীবন আগের কোনো কাজের ফল? শ্রীকৃষ্ণ বললেন, ঠিক তাই। কিন্তু নারদের মনে আরেকটা প্রশ্ন এলো, প্রভু, যদি সবকিছু অতীতের ফল হয়, তাহলে আমরা কি কিছুই বদলাতে পারি না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন, নারদ, এই প্রশ্নটা তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে। তুমি কি মনে করো আজ কি তুমি কিছুই করতে পারো না? তুমি কি মনে করো তোমার ভবিষ্যৎ পুরোপুরি স্থির? নারদ চুপ করে গেলেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। এখানে কিছু গভীর রহস্য আছে। শ্রীকৃষ্ণ বললেন, শোনো নারদ, ভাগ্য হলো দু রকম। একটা হলো অতীতের কর্মের ফল, আরেকটা হলো বর্তমানের কর্ম দিয়ে তৈরি হওয়া ভবিষ্যৎ। নারদের চোখে তখন আলো জ্বলল, মানে আমরা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারি? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীকালে হয়ে যাবে। কিন্তু মানুষ একটা ভুল করে, সেভাবে ভাগ্য সব ঠিক করে, আর এই ভাবনাই তাকে দুর্বল করে দেয়। নারদ গভীরভাবে শুনছিলেন। প্রভু, তাহলে মানুষ নিজের জীবন নিজেই তৈরি করে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু এটা বোঝার জন্য তোমাকে একটা অভিজ্ঞতা নিতে হবে। এবার শ্রীকৃষ্ণ নারদের দিকে তাকিয়ে বললেন, তুমি পৃথিবীতে যাও এবং এমন একজন মানুষকে খুঁজে বের করো যে নিজের জীবনের উপর বিশ্বাস করে। তার সাথে তুমি কথা বলো, তার কাজ দেখো, তার চিন্তা বোঝো, তারপর ফিরে এসে আমাকে বলো। নারদ কিছুটা অবাক, কিছুটা উত্তেজিত। প্রভু, এই কাজটা কি আমাকে সত্যটা বুঝতে সাহায্য করবে? শ্রীকৃষ্ণ মৃদু এসে বললেন, হ্যাঁ নারদ, কারণ সত্য শুধু কথায় না, অভিজ্ঞতায় লুকিয়ে থাকে। নারদ তখন প্রস্তুত হলেন। তার মনে তখন হাজারো প্রশ্ন, আর তার সাথে ছিল এক নতুন কৌতূহল। তিনি ভাবছিলেন, কি এমন দেখব আমি যা আমার এতদিনের ভাবনা বদলে দেবে? এরপর নারদ পৃথিবীর দিকে যাত্রা করলেন। তিনি জানতেন না এই যাত্রা শুধু একটা উত্তর খোঁজার যাত্রা না, এটা তার চিন্তা, তার বিশ্বাস সবকিছু বদলে দেবে। নারদ ধীরে ধীরে পৃথিবীতে এসে পৌঁছালেন। চারদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, সবুজ মাঠ, নীল আকাশ, পাখির ডাক,
কিন্তু এই সৌন্দর্যের মাঝেও নারদের মনে তখনও শুধু একটাই প্রশ্ন, মানুষের জীবন কি সত্যিই ভাগ্য দিয়ে চলে? তিনি চারদিকে তাকাতে লাগলেন, মানুষকে খুঁজতে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল একজন সাধারণ কৃষকের উপর। কৃষকটি মাঠে কাজ করছে, তার শরীর ঘামে ভিজে গেছে, রোদ তার গায়ে পড়ছে, কিন্তু তবুও সে থামছে না। সে একাগ্রভাবে মাটিতে বীজ বপন করছে। নারদ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন। তার মনে হলো এই মানুষটার মধ্যে কিছু একটা আলাদা আছে। তিনি ধীরে ধীরে কৃষকের কাছে এগিয়ে গেলেন। হে মানুষ, তুমি এত কষ্ট করছো কেন? কৃষক মাথা তুলে তাকালো। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার মধ্যে ছিল শান্তি। কৃষক বলল, কারণ এটা আমার কাজ। নারদ একটু অবাক হলেন। তুমি কি জানো না, সবকিছু তো ভাগ্যে লেখা থাকে? কৃষক হালকা হাসলো। ভাগ্য? হ্যাঁ, মানুষ বলে যা হওয়ার তা হবেই। কৃষক এবার মাটিতে বসে পড়ল। সে হাতে একটা বীজ তুলে নিল। আপনি এটা দেখছেন, এটা একটা বীজ। এখন আপনি বলুন, আমি যদি এই বীজটা মাটিতে পুঁতে দিই তাহলে কি ফলবে? নারদ একটু ভেবে বললেন, যে বীজ সেটাই ফলবে। কৃষক হেসে ফেলল। ঠিক তাই, আমি যদি ধানের বীজ বুনি তাহলে ধানই পাবো, আর যদি গম বুনি তাহলে গমই পাবো। আমি যদি কিছুই না বুনি তাহলে আমি কিছুই পাবো না। নারদ চুপ করে গেলেন। কৃষকের কথা তার মনে ধীরে ধীরে ঢুকতে লাগলো। কৃষক আবার বলল, মানুষ একটা ভুল করে, সেভাবে ভাগ্য সবকিছু ঠিক করে, কিন্তু আসল সত্য হলো ভাগ্য তৈরি হয়। আমি আজ যা বপন করছি আগামীকাল সেটাই ফল হিসাবে পাবো, এটাই নিয়ম। নারদের মনে যেন কিছু একটা নড়ে চড়ে উঠল। কিন্তু যদি ভাগ্যে অন্য কিছু লেখা থাকে? কৃষক এবার গভীরভাবে তাকালো। ভাগ্য কি আকাশ থেকে পড়ে? না, ভাগ্য তৈরি হয়। আপনি যদি আজ খারাপ কাজ করেন আগামীকাল আপনি খারাপ ফল পাবেন, আর আপনি যদি আজ ভালো কাজ করেন আগামীকাল ভালো ফল পাবেন। এটাই জীবন। নারদের মনে তখন একটা অদ্ভুত অনুভূতি। তিনি বুঝতে পারছিলেন এই সাধারণ কৃষক তার চেয়েও বড় সত্য জানে। একজন ছাত্র যদি সারাদিনই মোবাইল চালায় আর আশা করে পরীক্ষায় প্রথম হবে, এটা কি সম্ভব? না, কারণ ফল আসে কর্ম থেকে। একজন মানুষ যদি প্রতিদিন অন্যদের কষ্ট দেয়, তাহলে কি সে শান্তিতে থাকতে পারবে? না, কারণ প্রতিটা কাজের একটা প্রতিক্রিয়া আছে। তুমি যা দাও জীবন তোমাকে সেটাই ফিরিয়ে দেয়। নারদ তখন পুরোপুরি নীরব। তার মনে তখন শুধু একটাই কথা ঘুরছে, ভাগ্য তৈরি হয়। তিনি আকাশের দিকে তাকালেন। তার মনে হলো, আমি এতদিন ভুল বুঝেছিলাম। এই পৃথিবীতে কেউ ভাগ্যের জন্য কষ্ট পায় না, সে কষ্ট পায় নিজের কর্মের জন্য। নারদের চোখে তখন নতুন আলো। তিনি বুঝে গেছেন ভাগ্য লেখা হয় না, ভাগ্য গড়া হয়। তিনি কৃষকের দিকে তাকিয়ে বললেন, তুমি আজকে আমাকে একটা শিক্ষা দিলে, যা আমি আগে কখনো বুঝিনি। কৃষক হেসে বলল, আমি কিছুই শেখাইনি, আমি শুধু আমার কাজ করছি, এটাই আমার ধর্ম। নারদ তখন সিদ্ধান্ত নিলেন, এখন সময় হয়েছে ফিরে যাওয়ার। তিনি ফিরে যাবেন শ্রীকৃষ্ণর কাছে এবং বলবেন তিনি সত্য বুঝে গেছেন। কিন্তু তিনি জানতেন না এই গল্প এখানেই শেষ না, আসল শিক্ষা এখনো বাকি। নারদ ফিরে এলেন। তার চোখে এক অদ্ভুত আলো, তার মনে ছিল এক অদ্ভুত শান্তি। তিনি শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন। প্রভু, আমি বুঝতে পেরেছি। শ্রীকৃষ্ণ মৃদু এসে বললেন, কি বুঝেছ নারদ? নারদ গভীর শ্বাস নিলেন। ভাগ্য লেখা হয় না, ভাগ্য তৈরি হয়। শ্রীকৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি ঠিকই বুঝেছ নারদ, কিন্তু এটা পুরো সত্য না। নারদ আবার অবাক হলেন, মানে প্রভু? শ্রীকৃষ্ণ এবার একটু গভীর হলেন। শোনো নারদ, জীবনটা শুধু একটা সরল নিয়মে চলে না, এখানে অনেক স্তর আছে। মানুষ তিনটি জিনিসের মধ্যে বেঁচে থাকে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অতীত তৈরি করে তোমার বর্তমান, আর বর্তমান তৈরি করে তোমার ভবিষ্যৎ। নারদ গভীরভাবে শুনছিলেন। তুমি আজ যা ভোগ করছো তা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু তুমি আজ যা করছো তা তোমার ভবিষ্যতের ভাগ্য হয়ে যাবে। এটাই জীবনের চক্র। মানুষ ভাবে ভাগ্য সবকিছু ঠিক করে, কিন্তু আসলে ভাগ্য শুধু একটা ফল, আর সেই ফলের বীজ তুমি নিজেই বপন করছো। তুমি যদি রাগ বপন করো তাহলে জীবনে শান্তি পাবে না। তুমি যদি ভালোবাসা বপন করো তাহলে ভালোবাসাই ফিরে আসবে। তুমি যদি অলসতা বপন করো তাহলে ব্যর্থতা পাবে। তুমি যদি পরিশ্রম বপন করো তাহলে সাফল্য পাবে। এটা কোনো জাদু না, এটাই নিয়ম। একজন ছেলে ছিল যে সবসময় বলতো আমার ভাগ্য খারাপ। সে চেষ্টা করতো না, সে শুধু অভিযোগ করত। একদিন সে একজন জ্ঞানীর কাছে গেলেন। সে বলল, আমার জীবন কেন এমন? জ্ঞানী তাকে একটা আয়নার সামনে দাঁড় করালেন। বললেন, এই মানুষটাকে দেখো, এই মানুষটাই তোমার জীবন তৈরি করছে। তুমি নিজেই তোমার ভাগ্যের নির্মাতা। ছেলেটা তখন বুঝলো সে এতদিন নিজের ভুলটা অন্যের উপর দিচ্ছিল। আরেকজন মানুষ ছিল, সে খুব গরিব ছিল, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। সে প্রতিদিন একটু একটু করে কাজ করত, নিজেকে উন্নত করত। বছর কেটে গেল, একদিন সে সফল হলো। মানুষ বলল তার ভাগ্য ভালো ছিল, কিন্তু কেউ দেখেনি তার প্রতিদিনের পরিশ্রম। মানুষ শুধু ফল দেখে, কিন্তু কর্ম দেখে না। শ্রীকৃষ্ণ বললেন, নারদ, মানুষ সবসময় শর্টকাট খোঁজে। সে চায় কোনো পরিশ্রম ছাড়াই সফল হতে, কিন্তু সে ভুলে যায় প্রকৃতির নিয়ম কখনো বদলায় না।
যেমন বীজ তেমন ফল, যেমন কর্ম তেমন জীবন। মনে রেখো, আজ তুমি যা করছো সেটাই তোমার আগামীকাল। তুমি যদি আজ নিজেকে বদলাও, তোমার ভবিষ্যৎ বদলে যাবে। তুমি যদি আজ কিছু না করো, তাহলে কিছুই বদলাবে না। ভাগ্য কোনো অজুহাত না, ভাগ্য একটা ফল, আর সেই ফল তোমার নিজের তৈরি। নারদের চোখে তখন জল। তিনি বুঝতে পেরেছেন জীবন অন্যায় না, জীবন শুধু ন্যায়। আমরা যা করি জীবন আমাদের সেটাই ফিরিয়ে দেয়। নারদ, আমি কারো ভাগ্য লিখি না, আমি শুধু নিয়ম তৈরি করেছি, আর সেই নিয়ম অনুযায়ী সবকিছু ঘটে। তুমি স্বাধীন তোমার কর্ম বেছে নেওয়ার জন্য, কিন্তু ফল বেছে নেওয়ার জন্য না, কারণ ফল সবসময় কর্মের উপর নির্ভর করে। নারদ তখন সম্পূর্ণ নীরব, তার চোখে জল, তার মনে গভীর শান্তি। তিনি বুঝতে পেরেছেন জীবন কখনো অন্যায় না, জীবন শুধুই প্রতিফলন। তিনি শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। প্রভু, এতদিন আমি ভুল বুঝেছিলাম। আমি ভাবতাম মানুষের কষ্টের জন্য ভাগ্য দায়ী, কিন্তু আজ বুঝলাম মানুষের নিজের কর্মই তার জীবনের পথ তৈরি করে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, নারদ, তুমি সত্যের খুব কাছাকাছি পৌঁছেছ, কিন্তু একটা কথা মনে রেখো, এই জ্ঞান শুধু জানলেই হবে না, এই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে হবে। কারণ জ্ঞান যদি কাজে না লাগে তাহলে সেটা শুধু শব্দ। নারদ মাথা নত করলেন। প্রভু, আমি এই জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেব। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, মানুষকে বোঝাও তারা যেন ভাগ্যকে দোষ না দেয়, বরং নিজের কর্মকে বদলায়। নারদ তখন পৃথিবীর দিকে তাকালেন। তিনি বললেন, কেউ কষ্টে আছে, কেউ দুঃখে ভেঙে পড়ছে, কেউ নিজের জীবনকে অভিশাপ দিচ্ছে। তিনি মনে মনে বললেন, এই মানুষগুলো জানে না তাদের জীবন বদলানোর ক্ষমতা তাদের নিজেদের হাতেই আছে। আর তুমি যে এখন এই ভিডিওটা দেখছো, হয়তো তুমিও কখনো ভেবেছো তোমার ভাগ্য খারাপ, হয়তো তুমি অনেক চেষ্টা করো কিছু পেতে পারছো না, হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি হাল ছাড়তে চাইছো। কিন্তু আজ এই মুহূর্তে এই কথাটা মনে রেখো, তোমার জীবন শেষ হয়নি, তোমার গল্প এখনো চলছে। আর সবচেয়ে বড় কথা, তুমি এখনো নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারো। তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীকাল। তুমি আজ যদি বদলাও, তোমার জীবন বদলে যাবে। তুমি আজ যদি হাল না ছাড়ো, তাহলে একদিন তুমি নিজে জিতবেই। ভাগ্য কখনো তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে থেকে না থামো। সমস্যা তোমাকে হারাতে পারবে না যদি তুমি লড়াই চালিয়ে যাও। একটা ছোট্ট কথা, একজন মানুষ প্রতিদিন একটা গাছকে জল দিত। প্রথম দিন কিছুই হলো না, দ্বিতীয় দিন কিছুই হলো না, মাস কেটে গেল, তবুও কিছুই দেখা গেল না। কিন্তু একদিন হঠাৎ করেই সেই গাছটা বেড়ে উঠল, কারণ যা চোখে দেখা যায় না তাও তৈরি হচ্ছে। ঠিক তেমনই তোমার প্রতিটা ছোট চেষ্টাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। মনে রেখো, ভগবান তোমার ভাগ্য লিখে দেয় না, তিনি শুধু তোমাকে সুযোগ দেন। সিদ্ধান্ত তোমার, কর্ম তোমার, ভবিষ্যৎও তোমার। আজ তুমি যা করছো সেটাই তোমার আগামীকাল। তাই আজ থেকেই শুরু করো, নিজেকে বদলাও, নিজের জীবন বদলাও। কারণ ভাগ্য লেখা হয় না, ভাগ্য গড়া হয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা সংসার করছেন, যাদের দায়িত্ব আছে, যারা পরিবার নিয়ে চিন্তা থাকেন, এই ভিডিওটা তাদের জন্য। আপনি হয়তো সারাদিন কাজ করেন, টাকা রোজগার করেন, পরিবারের জন্য সবকিছুই করেন, তবু রাতে শুতে গেলে মনে হয় শান্তি নেই। কেন? শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যেখানে মন অশান্ত সেখানে সুখ থাকতে পারে না। আজ আমরা জানবো কিভাবে সংসারে ধন আসবে, কিভাবে সম্পর্ক ভাঙবে না, কিভাবে মন শান্ত থাকবে। সংসারে ধন কেন থাকে না? বন্ধুরা, আজকের দিনে বেশিরভাগ মানুষের সমস্যা টাকা আসে কিন্তু থাকে না। কারণ কি? শ্রীকৃষ্ণ বলেন, অসংযম মানুষকে দরিদ্রের দিকে নিয়ে যায়। আমরা যা পাই তার চেয়ে আরো বেশি খরচ করি, দেখানোর জন্য খরচ করি, অন্যের সাথে তুলনা করি। এখান থেকেই শুরু হয় সমস্যা। মনে রাখুন, ধন শুধু উপার্জনে বাড়ে না, নিয়ন্ত্রণও বাড়ে। সংসারে ধন সম্পদ বাড়ানোর আসল নিয়ম, যদি তুমি সত্যিই চাও সংসারে উন্নতি হোক, তিনটি জিনিস ধরতে হবে। 1. সৎ উপার্জন। অসৎ টাকা কখনো আশীর্বাদ আনে না। 2 নাম্বার হলো নিয়ন্ত্রণ খরচ, যা দরকার সেটাই খরচ করো। এবং 3 নাম্বার হলো নিয়মিত সঞ্চয়, কম হলেও জমাও। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো দারিদ্র থাকে না। সংসারে অশান্তির আসল কারণ। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণ কি? ইগো, সন্দেহ, কথা না বলা। একটা কথা মনে রাখুন, অহংকার যেখানে, ভালোবাসা সেখানে থাকে না। ছোট ছোট বিষয়, ফোন নিয়ে সন্দেহ, টাকা নিয়ে ঝগড়া, কথা না বলা, এগুলো ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখার উপায়। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে সম্মান আছে সেখানে সম্পর্ক টিকে থাকে। স্ত্রীকে সম্মান দিন, স্বামীকে বোঝার চেষ্টা করুন। প্রতিদিন 5 মিনিট কথা বলুন, অভিযোগ নয়, অনুভূতি বলুন। একটা কথা মনে রাখুন, ভালোবাসা নিজে থেকে থাকে না, তাকে বজায় রাখতে হয়। সংসারে শান্তি ফেরানোর সহজ উপায়। শান্তি বাইরে থেকে আসে না, শান্তি ভিতর থেকে আসে। প্রতিদিন সকালে 5 মিনিট চুপ করে বসুন, ভগবানের নাম নিন, নিজের মনকে শান্ত করুন।
শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে শান্ত করতে পারে সে পৃথিবীর সমস্ত সমস্যাকে জয় করতে পারে। কষ্টের সময় কি করবেন? সব সংসারেই কষ্ট আসে, টাকা কম, সম্পর্ক খারাপ, দুশ্চিন্তা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট চিরস্থায়ী নয়, ধৈর্য ধরুন, হাল ছাড়বেন না। বিশ্বাসের শক্তি। বন্ধুরা, যদি একটা জিনিস সত্যি আপনার জীবন বদলাতে পারে সেটা হলো বিশ্বাস। নিজের উপর বিশ্বাস, পরিশ্রমের উপর বিশ্বাস আর ভগবানের উপর বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপর বিশ্বাস রাখে আমি তার পথ দেখাই। সংসার মানে শুধু দায়িত্ব না, সংসার মানে ভালোবাসা, একটু ধৈর্য, একটু বোঝাপড়া, একটু বিশ্বাস। এই তিনটাই জীবন বদলে দিতে পারে। আজ যদি আপনার মন ভারী থাকে, চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমি চেষ্টা করছি, তুমি আমার সাথে থেকো। বিশ্বাস করুন, আপনি একা নন। সংসারে সুখ চাও, ভালোবাসো, সৎ থাকো, ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। রাধা রাধা। বন্ধুরা, একটা কথা সত্যি, সংসার বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভিতর থেকে ততটাই কঠিন। বাইরে মানুষ দেখে ওদের তো সবই আছে, ভালো বাড়ি, ভালো টাকা, কিন্তু ভিতরের গল্প কেউ জানে না। স্বামী চুপচাপ দুশ্চিন্তা করে, স্ত্রী একা একা কষ্ট পায়, দুজনেই ভাবে আমি তো একা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ বাইরে হাসে, ভিতরে কাঁদে। তাই প্রথম কাজ, নিজের মানুষটাকে বুঝতে শেখো। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কেন বাড়ে? প্রথমে তো সবই ঠিক থাকে, কথা হয়, হাসি থাকে, ভালোবাসা থাকে, তারপর ধীরে ধীরে কথা কমে যায়, অভিযোগ বাড়ে, দূরত্ব তৈরি হয়। কিন্তু এরকমটা কেন? কারণ আমরা ভাবি সে তো বুঝেই যাবে, কিন্তু সত্যিটা হলো কেউ না বললে কেউ বোঝে না। মনে রাখবেন, চুপ থাকা অনেক সময় সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্ক ঠিক করার বাস্তব উপায়, যদি সম্পর্ক বাঁচাতে চাও আজ থেকেই শুরু করুন। সরি বলতে শিখুন, থ্যাংক ইউ বলতে শিখুন, রাগের সময় চুপ থাকুন। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে সম্পর্ক বাঁচাতে পারে। একটা কথা মনে রাখবেন, আপনি জিতলেন কিন্তু সম্পর্ক হারালেন, এটা কোনো জয় নয়। সংসারের অর্থনীতি। বন্ধুরা, সংসারে ভালোবাসা যেমন দরকার তেমনি টাকাও দরকার। কিন্তু সমস্যা হয় যখন টাকা কম থাকে বা টাকা নিয়ে ঝগড়া হয়। অনেক বাড়িতে স্বামী চাপের মধ্যে থাকে, স্ত্রী ভাবে সে আমাকে বুঝছে না। এখান থেকেই অশান্তি শুরু। সমাধান, দুজনেই একসাথে বসে কথা বলুন, খরচ প্ল্যান করুন, একে অপরকে দোষ দেবেন না। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে বোঝাপড়া আছে সেখানে অভাবেও শান্তিতে কাটে। সংসারে শান্তি ফেরানোর গোপন রহস্য। শান্তি কোনো বড় জিনিস না, শান্তি লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসে। একসাথে বসে খাওয়া, হাসি মুখে কথা বলা, একটু সময় দেওয়া। আজকাল আমরা ফোনে বেশি, মানুষকে কম। একটা কাজ করুন, প্রতিদিন 10 মিনিট শুধু পরিবারের জন্য রাখুন, দেখবেন সংসার বদলাতে শুরু করবে। কঠিন সময়ে একে অপরকে কিভাবে সামলাবেন? জীবনে খারাপ সময় আসবেই, টাকা কম, কাজ নেই, সমস্যা বাড়ছে। এই সময়ে যদি স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকে তাহলে কোনো সমস্যাই বড় থাকে না। কিন্তু যদি দোষ দেওয়া শুরু হয় তাহলে ছোট ছোট সমস্যাগুলো বড় হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, একতা হলো শক্তি, বিভেদ দুর্বলতা। ভগবানের উপর বিশ্বাস কেন জরুরি? বন্ধুরা, সবকিছু আমাদের হাতে নেই, চেষ্টা আমাদের, ফল ঈশ্বরের। যখন সবকিছু খারাপ যায় তখনই হলো আসল পরীক্ষা। আপনি কি তখনও বিশ্বাস রাখতে পারবেন? শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপর ভরসা রাখে আমি তার জীবন বদলে দিই। বন্ধুরা, আরেকটা কথা মনে রাখবেন, সংসার পারফেক্ট হয় না, মানুষ পারফেক্ট হয় না, কিন্তু চেষ্টা করলে সবকিছু সুন্দর হতে পারে। একটু ভালোবাসা, একটু ধৈর্য, একটু বোঝাপড়া, এই তিনটাই সংসার বাঁচায়। আর যদি আপনার জীবনে কষ্ট থাকে, সমস্যা থাকে, অশান্তি থাকে, চোখ বন্ধ করুন আর মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি চেষ্টা করছি, তুমি আমার সংসারটাকে সামলে দাও। বিশ্বাস করুন, আপনি একা নন। সংসার ভাঙা সহজ, সংসার টিকিয়ে রাখা শক্ত। আর যারা শক্ত কাজটা করে তারাই আসল যোদ্ধা। একবার মনে মনে চুপচাপ বলুন, রাধা রাধা। একটি সাধারণ সংসারের গল্প। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা গল্প বলি। একটা সাধারণ সংসার ছিল, স্বামী, স্ত্রী আর তাদের একটি ছোট সন্তান। স্বামী সারাদিন কাজ করত রোদে বৃষ্টিতে, শুধু এই ভেবে আমার পরিবার যেন ভালো থাকে। আর স্ত্রী, সে সারাদিন বাড়িতে সব সামলাতো, খাবার, সন্তান, সংসার সব ঠিকই চলছিল। কিন্তু একদিন থেকে ধীরে ধীরে বদল শুরু হলো। কোথা থেকে ভাঙন শুরু হয়? স্বামী ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, কথা বলার শক্তি থাকতো না। স্ত্রী ভাবতো সে আমাকে আগের মতো ভালোবাসে না। স্বামী ভাবতো আমি এত কষ্ট করছি, সে সেটা নিশ্চয়ই বুঝতে পারছে। দুজনেই কষ্ট পাচ্ছিল, কিন্তু কেউ কাউকে বলছিল না। এভাবেই দূরত্ব তৈরি হলো। একদিন ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া হলো, কথার পর কথা, রাগের পর রাগ। শেষে দুজনেই চুপ।
কিন্তু সেই চুপটাই সবচেয়ে বিপজ্জনক। শ্রীকৃষ্ণ বলেন, অবহেলা সম্পর্ককে ধীরে ধীরে শেষ করে দেয়। যখন ভালোবাসা হারিয়ে যায়, আগে যেখানে হাসি ছিল এখন সেখানে নীরবতা, আগে যেখানে কথা ছিল এখন সেখানে দূরত্ব। একই বাড়ি কিন্তু আলাদা আলাদা মন। বন্ধুরা, এই অবস্থাটা খুব কষ্টের। একদিন সে স্বামী রাতে একা বসেছিল। সে ভাবলো, আমি কি হারিয়েছি? টাকা? না। সম্মান? না। সে হারাচ্ছিল নিজের মানুষটাকে। সে রাতে সে একটা সিদ্ধান্ত নিল, আমি বদলাবো। পরের দিন সে বাড়ি এসে স্ত্রীর পাশে বসে বলল, আমি তোমাকে সময় দিতে পারিনি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। স্ত্রী চুপ করেছিল, তার চোখে জল, কারণ সে এতদিন শুধু এই কথাটাই শুনতে চেয়েছিল। সংসার ঠিক করতে বড় কিছু লাগে না, ছোট ছোট পরিবর্তন লাগে। একটু সময়, একটু কথা, একটু ভালোবাসা। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে ভালোবাসা আছে সেখানে সবকিছু আবার নতুন করে শুরু হতে পারে। স্বামী স্ত্রী একসাথে প্ল্যান করতে শুরু করলো, খরচ কমালো, সঞ্চয় শুরু করলো, ঝগড়া কমলো, শান্তি বাড়লো। আর তখনই ধন সম্পদ বাড়তে শুরু করলো, কারণ শান্ত সংসারেই লক্ষ্মী বাস করেন। এই গল্পটা শুধু একটা গল্প না, এটা হাজার হাজার সংসারের সত্যি ঘটনা। সমস্যা সবার জীবনে আছে, কিন্তু সমাধানও আছে। শুধু দরকার ইগো ছাড়া ভালোবাসা নিয়ে একসাথে চলা। আজই একটা কাজ করো, বাড়ি গিয়ে নিজের মানুষের পাশে বসুন। কিছু না বললেও চলবে, শুধু পাশে থাকুন। দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে। মানুষের জীবন খুব ছোট, ঝগড়া করার জন্য না, দূরে থাকার জন্যও না, একসাথে থাকার জন্য, ভালোবাসার জন্য। আজ যদি আপনার সংসারে সমস্যা থাকে, হাল ছাড়বেন না, চেষ্টা চালিয়ে যান। কারণ ভগবান তাদেরই সাহায্য করেন যারা চেষ্টা করে। চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, আমার সংসারটা তুমি রক্ষা করো। ধন সম্পদ পরে আসে, আগে আসে সম্পর্ক। আর সম্পর্ক ঠিক থাকলে সবকিছুই ঠিক হয়ে যায়। রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এই মুহূর্তে আপনি যেখানেই থাকুন, হয়তো ঘুম থেকে উঠেছেন, হয়তো একা বসে আছেন, হয়তো জীবনে কিছু প্রশ্ন আপনাকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। এই ভিডিওটা ঠিক আপনারই জন্য। আজ আমরা শুনতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য কথা, যে কথাগুলো শুধু কানে শোনার জন্য নয়, আত্মার গভীরে অনুভব করার জন্য। শ্রীকৃষ্ণ শুধু বলেন না, তিনি আমাদেরকে জীবন দেখিয়ে দেয়। আজকের এই কথাগুলো যদি আপনি মন দিয়ে শান্তভাবে, একটু তাড়াহুড়ো না করে শুনতে পারেন, তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই ভিডিওটা শেষ হওয়ার আগেই আপনার ভিতরে কিছু একটা বদলাতে শুরু করবে। চলুন আজ কিছুক্ষণ নিজের জন্য সময় দিই, আর শ্রীকৃষ্ণের বাণীর মধ্য দিয়েই এই যাত্রা শুরু করি। সূর্যোদয় ও জীবনের সুযোগ। আপনি কি কখনো ভোরবেলায় সূর্যোদয় দেখেছেন? যখন চারপাশেই নীরবতা থাকে, পাখিরা ডানা মেলে, আকাশে হালকা আলো ফুটে ওঠে। সেই দৃশ্য দেখলেই মনে হয় জীবনটা আসলে সুন্দর। সূর্যোদয় আমাদের কিছু বলে। সে বলে প্রতিদিন নতুন করে শুরু করার সুযোগ আসে। কিন্তু যদি আপনি ঘুম থেকে উঠতে দেরি করেন, যদি আপনি ভাবেন আর একটু পরে উঠবো, তাহলে কি সূর্য আপনার জন্য অপেক্ষা করবে? না, সূর্য উঠে যাবে, আপনি শুধু আফসোস করবেন। ঠিক এভাবেই জীবনের সুযোগগুলো আমাদের সূর্যোদয়ের মতোই। শ্রীকৃষ্ণ বলেন, সুযোগ কখনো দরজায় দাঁড়িয়ে বেল বাজাতে থাকে না, সে আসে আর চলে যায়। যারা সঠিক সময়ে চোখ খুলে দেখে, তারাই সুযোগকে চিনতে পারে। অপেক্ষা বনাম কর্ম। আমরা প্রায় বলি একটু পরে করব, সময় এলে করব, আর একটু প্রস্তুত হয়ে নিলে শুরু করব। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সময় কখনো প্রস্তুতির জন্য থেমে থাকে না। আপনি যত অপেক্ষা করবেন, সময় তত দ্রুত চলে যাবে। জীবনের সফল মানুষরা সবচেয়ে বেশি প্রতিভাবান ছিল না, সবচেয়ে বেশি ভাগ্যবানও ছিল না, তারা শুধু সঠিক সময়ে কাজ শুরু করেছিল। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার পরিচয়, অপেক্ষা নয়। জীবনকে মুহূর্ত হিসেবে দেখো। একবার ভেবে দেখুন, এই মুহূর্তটা আর কখনো ফিরে আসবে না। আজকের সকাল, আজকের অনুভূতি, আজকের সুযোগ সবই একবারের জন্য। যদি আপনি জীবনকে অনন্ত সময়ের মতো ভাবেন, তাহলে আলস্য আসবে। কিন্তু যদি জীবনকে একটা মুহূর্তের মতো দেখেন, তাহলে প্রতিটি মুহূর্ত মূল্যবান হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রতিটি মুহূর্তে নিজের সেরাটা দেয়, তার জীবন কখনো ব্যথা যায় না। ধন, নিরাপত্তা ও ভুল বিশ্বাস আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। ধন অর্জন করো, টাকা জমাও, খারাপ সময়ে কাজে আসবে। এই কথাটা কি পুরোপুরি মিথ্যা? না। কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্যি? তাও না। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় টাকা কি আপনাকে মানসিক শান্তি দিয়েছিল? টাকা কি আপনাকে ভালো ঘুম দিতে পেরেছিল? টাকা কি ভিতরের ভয় দূর করতে পেরেছিল? না, পারে না। শ্রীকৃষ্ণ বলেন, ধন প্রয়োজন, কিন্তু ধনই জীবনের আশ্রয় নয়। ঈশ্বর, বিশ্বাস ও কর্ম। যদি আপনি সত্যি জীবনে নিরাপদ থাকতে চান,
তাহলে শুধু টাকা নয়, বিশ্বাস জমাতে হবে। বিশ্বাস কিসে? নিজের কর্মে, নিজের সততায় আর ঈশ্বরের উপর। যদি আপনি পরমেশ্বরের উপর বিশ্বাস রাখেন, যদি আপনি প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা করেন, যদি আপনি কাউকে কষ্ট না দিয়ে নিজের পথে চলেন, তাহলে আপনার জীবন অন্যরকম হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার ভবিষ্যৎ লিখে দিই না, আমি তোমার কর্ম দেখি। প্রেম, শুভকামনা ও শান্তি। যে মানুষ সবসময় অন্যের ক্ষতি চায়, সে নিজেকে ভিতর থেকে ধ্বংস করে। আর যে মানুষ সবার জন্য শুভকামনা করে, তার জীবনে অদ্ভুত শান্তি নেমে আসে। আপনি হয়তো বুঝবেন না, কিন্তু আপনার মন হালকা হবে, ঘুম ভালো হবে, ভিতরে একটা প্রশান্তি থাকবে। এটাই শ্রীকৃষ্ণের পথ। প্রেম ছড়াও, ঘৃণা জমিও না। বন্ধুরা, এটা শুধু শুরু। জীবনের গভীর প্রশ্নগুলো, কর্ম ও ভাগ্যের সম্পর্ক, ভয়, দুঃখ, আশা, বিশ্বাস, সবকিছুর উত্তর শ্রীকৃষ্ণ আমাদের দিয়ে গেছেন। পরের অংশে আমরা জানবো কেন ভালো মানুষের জীবনও কষ্ট আসে, ভয় আসলে কি, আর কিভাবে ভিতর থেকে শক্ত হওয়া যায়। এই ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে থাকে, একটু থেমে চোখ বন্ধ করে বলুন, রাধা রাধা। কেন ভালো মানুষের জীবনও কষ্ট আসে? বন্ধুরা, এই প্রশ্ন আমাদের সবার মনেই আসে। আমি তো খারাপ কিছু করি না, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন? শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট আসে আপনাকে ভাঙতে নয়, আপনাকে গড়তে। অনেক সময় কষ্ট মানেই প্রস্তুতি। যেমন আগুনে না পোড়ালে সোনা খাঁটি হয় না, ঠিক তেমনি কষ্ট ছাড়া মানুষ শক্ত হয় না। ভালো মানুষদের জীবন কঠিন হয়, কারণ ঈশ্বর জানেন তারা সহ্য করতে পারবে। যাদের ভিতরে আলো বেশি, তাদের পরীক্ষা বেশি। দুঃখকে যেভাবে দেখলে জীবন বদলায়, আমরা দুঃখকে শত্রু ভাবি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ হলো শিক্ষক। দুঃখ আপনাকে শেখায় কে আপনজন আর কে কেবল সুবিধাবাদী, আর আপনি নিজে কতটা শক্ত। যে মানুষ কষ্টকে বুঝে নিতে পারে, সে আর কাউকে দোষ দেয় না, সে নিজের ভিতরেই শান্তি খুঁজে পায়। ভয়, অনিশ্চয়তা ও ভিতরের যুদ্ধ। ভয়, এই একটা জিনিস মানুষের জীবন থামিয়ে দেয়। ভয় কি? ভয় হলো ভবিষ্যতের কল্পনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যেটাকে ভয় বলছো, সেটা এখনো ঘটেইনি। আমরা আজকে বসে আগামীকালের কষ্ট কল্পনা করি, পরস্পর ব্যর্থতা ভাবি, আর সেই ভয়েই আজ কাজ করি না। এইটাই মানুষের সবচেয়ে বড় যুদ্ধ, ভিতরের যুদ্ধ। যে নিজের ভয়কে দেখে ফেলে, সেই আসল যোদ্ধা। ভয় মানেই শেষ নয়, ভয় মানেই নতুন স্তর। শক্ত হওয়ার আসল অর্থ, শক্ত হওয়া মানে কাদা বন্ধ করা নয়, শক্ত হওয়া মানে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানো। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমাকে কষ্টমুক্ত জীবন দিই না, আমি তোমাকে ভয়মুক্ত মন দিই। যে মানুষ ভিতরে শান্ত, সে বাইরের যে কোনো যুদ্ধই জিততে পারে। ভাগ্য, কর্ম ও জীবনের সত্য। আমরা প্রায় বলি, এটা আমার ভাগ্যে ছিল না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য তৈরি হয় কর্ম দিয়ে। আপনি আজ যা করছেন, সেটাই আগামীকালের ভাগ্য। ভাগ্য কোনো লেখা কাগজ নয়, ভাগ্য একটা চলমান প্রক্রিয়া। আজ আপনি যদি ভালো কাজ করেন, ভালো চিন্তা করেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, তাহলে ভাগ্য আপনাকে একদিন অবাক করবেই। কিন্তু ঈশ্বর সময় নেন, পরীক্ষা নেন, কারণ তিনি চান আপনি যেন প্রস্তুত হন। ধৈর্য ঈশ্বরের সবচেয়ে বড় পরীক্ষা। সবকিছু যদি সঙ্গে সঙ্গে পেয়ে যেতেন, তাহলে বিশ্বাস থাকতো না। ধৈর্যই প্রমাণ করে আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন কিনা। যে অপেক্ষা করতে জানে, সে হারায় না। শান্তি, কৃতজ্ঞতা ও মুক্তির পথ। শেষে একটা কথা, আপনি যদি সত্যি সুখ চান, তাহলে বেশি চাওয়া বন্ধ করুন। যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। যে মানুষ কৃতজ্ঞত, সে কখনো দুঃখী হয় না। প্রতিদিন সকালে বলুন, ধন্যবাদ ঈশ্বর, আমি আজও বেঁচে আছি। এই একটাই বাক্য আপনার জীবন বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, মুক্তি মানে পাহাড়ে যাওয়া নয়, মুক্তি মানে মন হালকা করা। বন্ধুরা, জীবন খুব ছোট। ঘৃণা জমিয়ে রাখার জন্য নয়, ভয় নিয়ে বাঁচার জন্য নয়। ভালোবাসুন, বিশ্বাস রাখুন, নিজের কর্মকে পবিত্র রাখুন। আর মনে রাখবেন, শ্রীকৃষ্ণ কখনো আপনার সামনে দাঁড়িয়ে বলবে না আমি আছি, বরং তিনি নীরবে আপনার পাশে হাঁটেন। আর যদি এই ভিডিওটা আপনার মন ছুঁয়ে থাকে, চুপচাপ চোখ বন্ধ করে বলুন, রাধা রাধা। প্রতিদিন যেন সময় ভালো কাটে। বন্ধুরা, আমরা সবাই চাই প্রতিদিনটা যেন একটু ভালো কাটে, কিন্তু বাস্তব জীবন এমন নয়। কখনো মন ভালো থাকে, কখনো হঠাৎ করে ভেঙে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সময় ভালো বা খারাপ হয় না, আমাদের মনে আমাদের সময়কে রঙ্গ করে। আপনি যদি সকাল শুরু করেন ভয়, চিন্তা আর অভিযোগ দিয়ে, তাহলে দিনটাও ভারী হয়ে যাবে। কিন্তু যদি সকালে উঠে এই কথাটা বলেন, আজ যাই হোক আমি ভেঙে পড়ব না, তাহলে দিনটা ধীরে ধীরে বদলাতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন নতুন করে জন্ম নাও, গতকালের বোঝা আজকের কাঁধে বইবে না। দুঃখে থাকলে কিভাবে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়,
একটা কথা খুব সত্য, দুঃখ কাউকে জিজ্ঞেস করে আসে না। আপনি ভালো মানুষ হতে পারেন, তবু কষ্ট আসবে। আপনি কখনো ক্ষতি না করলেও জীবন আপনাকে কাঁদাতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখকে থামাতে চেষ্টা করো না, দুঃখকে বুঝতে শেখো। কারণ দুঃখ যখনই আসে সে কিছু বলতে আসে। সে বলে, এই পথে তুমি খুব বেশি ভরসা করেছিলে, এই মানুষটার উপর তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে। দুঃখের সাথে লড়াই করো না, দুঃখকে জিজ্ঞেস করো, তুমি আমাকে কি শেখাতে এসেছো? যেদিন তুমি এই প্রশ্নটা করতে শিখবে, সেদিন থেকেই দুঃখ দুর্বল হয়ে যাবে। যখন কেউ নেই, তখন ভগবান থাকেন। জীবনের সবচেয়ে কঠিন সময়টা আসে যখন মনে হয় আমার কেউ নেই। বন্ধুরা দূরে চলে যায়, পরিবারও বোঝে না, আর রাতের বেলা চুপচাপ চোখের জল পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, যখন সবাই চলে যায় তখনই আমি সবচেয়ে কাছে আসি। ভগবান কখনো চিৎকার করে বলেন না আমি আছি, তিনি নীরবে পাশে থাকেন। আপনি যখন একা কাঁদেন, ভগবান তখন আপনার চোখের জল গুনে রাখেন। আর বিশ্বাস করুন, এক ফোঁটা চোখের জলও ব্যথা যায় না। বিশ্বাস রাখলে ভগবান একদিন সময় পাল্টে দেবেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেকদিন ধরেই বিশ্বাস রাখছি, কিন্তু কিছুতেই বদলাচ্ছে না। শ্রীকৃষ্ণ বলেন, আমি দেরি করি, কিন্তু ভুল করি না। সময় বদলাতে দেরি হয় কারণ ভগবান চান আপনি যেন ভেতর থেকে শক্ত হন। যেদিন সময় বদলাবে সেদিন আপনিও বলবেন, ভালোই হয়েছে দেরি হয়েছে, কারণ তখন আপনি সেই মানুষটাই হবেন যে নতুন সময়টা সামলাতে পারবে। বিশ্বাস রাখুন, ভগবান কখনো আপনার জীবন নষ্ট করেন না, তিনি আপনাকে তৈরি করেন। হৃদয় পৌঁছে যাওয়ার শেষ কথা। বন্ধুরা, জীবন খুব বেশি কিছু চায় না, সে শুধু চায় একটু বিশ্বাস, একটু ধৈর্য আর একটু ভালোবাসা। যদি আজ আপনার মন ভারী থাকে, নিজেকে দোষ দেবেন না। আপনি দুর্বল নয়, আপনি শুধু ক্লান্ত। আজ রাতে ঘুমানোর আগে একবার চোখ বন্ধ করে বলুন, হে ভগবান, আমি আর লড়তে পারছি না, এবার তুমি সামলে নাও। এই কথাটা বলার পর আপনি হালকা অনুভব করবেন, কারণ শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের অহংকার ছেড়ে দেয় তার দায়িত্ব আমি নিই। শেষে শুধু এটুকুই মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, সূর্যোদয় থেমে থাকে না। আপনার জীবনেও আলো আসবেই। চুপচাপ মনে মনে বলুন, রাধা রাধা। চুপচাপ মনে মনে বলুন, রাধা রাধা।